হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। আমি কৃষ্ণা। আমার এই ছোট্ট সংসারে, ছোট্ট ঘরে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজ সকালবেলা, এখন বাজে 8টা। মনি স্কুলে চলে গেছে অলরেডি। তো বাবু এখন স্কুলে যায়নি, বাবু দেরি আছে। তো আমরা সকালবেলা একটু ভগবানের দর্শন করি এবং ভগবানকে একটু জলও চেঞ্জ করিয়ে দিই। তো ওই জন্যেই আমার বাবুই করছে এখন। সেখান থেকে দেখো আর ভিডিও করিনি। দুপুরবেলা ডাইরেক্ট খাওয়ার একটু আগে থেকে আবার ভিডিও করা আরম্ভ করেছি। তো আজকে দেখো আলু ভাজা আর মসুর ডাল আর সঙ্গে আছে লেবু। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু হয়েছে। তো ওই জন্যে আর কিছুই করিনি ভিডিও। তো ডাইরেক্ট খাওয়ার একটু আগে থেকেই ভিডিও আরম্ভ করেছি। তো পাতলা ডাল, তো ডালের সঙ্গে লেবুটা খেতে খুবই ভালো লাগে। আর মাঝে মধ্যে কি আমাদের তো খাওয়া দাওয়া দেখেইছো তোমরা। আমার ব্লগ যারা ফলো করো তারা অবশ্যই জানবে যে আমাদের খাওয়া দাওয়া কেমন সিমসাম। তো জানো তো, আজকে অনেক দিন পরে মনের মধ্যে খারাপ লাগা দূর করে আনন্দ করব এটাই ভেবে নিয়েছি। তো সব খারাপ লাগা, মানে দুঃখ পাওয়া, এসবগুলোকে দূরে সরিয়ে রেখে শুধু আনন্দের একটু চেষ্টা, এই আর কি, সুখের খোঁজ, এই ছাড়া আর কিছুই নয়। তো ভেবেছি আর দুর্গাপূজায় মানে এসে গেছে প্রায়, তো আর কিছু দিনের অপেক্ষা। তো ঘর বাড়িগুলো, আমার তো ছোট্ট ঘরকে একটু সাজিয়ে গুছিয়ে যাতে রাখবো, তো সেই চেষ্টাই দেখো আরম্ভ করেছি। তো এটা দেখতে পাচ্ছ যে মাটির একটা ফ্লাওয়ার ভেস। তো এটা জানো তো, আমার বাবুর স্কুলে অনেকগুলো অবশ্য ক্রাফটের আছে, এখনও আছে কিছু, আর কিছু ফেলেও দিয়েছে আগে। তো এগুলোকে ও স্কুলে নিয়ে গিয়ে না, ওদের যে ক্রাফট করাতো না, তো সেইগুলো আবার ফেরতও আনতো কিছু কিছু। তো সেইগুলোই আমি ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে রাখা ছিল, তো সব নোংরা হয়ে গেছিলো, তো ধুয়ে সুন্দর করে আমি নিয়ে এসেছি। আমিও একটুখানি দেখতেই পাচ্ছ যে কালার করতে বসে গেছি। তো ঘরে একটু বিভিন্ন জায়গায় রাখলে ভালোই লাগে দেখতে। আর দুর্গাপূজা আসছে, তো ঘরটাকে একটু নতুন করে সাজিয়ে গুছিয়ে নেব, তো ওরই চেষ্টা আর কি। তো দেখতেই পাচ্ছ আমি এই ফ্লাওয়ার ভেসকে একটুখানি নতুন করার চেষ্টা, এই আর কি। তো চেষ্টা শুরু করে দিয়েছি। আর তোমরা কারা কারা, দুর্গাপূজা এসে গেছে, তো তোমরা কারা কারা ঘরকে আবার নতুন করে সাজিয়ে ঘরের যা পুরনো জিনিসকে ঘষে মেজে নতুন করে সাজিয়ে তুলছো, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আমিও একটু চেষ্টা করছি আমার ছোট্ট ঘরে নতুন করে আবার একটু সাজিয়ে তোলার, তো তার জন্যেই চেষ্টা দেখো। তো বারবার আমি এটাকে কালার করছি, জানো তো, এটা মাটির তো মানে টেনেও নিচ্ছে। আর এটা অনেকবার করে আমি টানছি, দেখতেই পাচ্ছ, একবার করে সব জায়গায় বুলিয়ে দিয়েছি রং। তো আবার আমি এটা ফেব্রিক কালার, ওয়াটার কালার সব মিশিয়েই করব। তো ওই জন্যে বাবুর জিনিসগুলো নিয়ে বসে পড়েছি আবার। আর মানে একটু সুন্দর করার চেষ্টাই আর কি। তো অনেক এখনও আর কি ফ্লাওয়ার আছে আমার। তো এই আর কি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ভালো লাগবে বলে এটাই। তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার এই চেষ্টাকে একদম আমার সঙ্গে সহমত কিনা সেটাও জানিও। তো দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আর তোমরাও আমার থেকে হয়তো ভালোই পারো আর ভালোই করবে। তো আমি এই যেরকম পারি তো সেরকমই করার চেষ্টা করছি। সিম্পল, আমি একটু সিম্পল লোক, তো ওই জন্যে সিম্পল ধরনের কিছুই করার চেষ্টা করব। তো দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে তোমাদের। তো দুপুরবেলা জানো তো, খাওয়া দাওয়ার পরে এগুলো করতে শুরু করে দিয়েছি। আর বাবু এক্সাম দিতে চলে গেছে, আর মনি আর আমি বসে বসে এই সব করছি খাওয়া দাওয়ার পরে। তো ওর একটু আসতে আজকে লেট হচ্ছে বলে মনি আর আমি খেয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড ও অন্য কাজে আর কি আছে, তো ওই জন্যে ও আর খাওয়ার সময় এলো না। মনি আর আমার খাওয়া হয়ে গেছে।
তো বসে বসে দেখো এইগুলোই করছি। মনিও ঘুমায়নি, ওই জন্যে বলছে মা আমি দেখব, মানে ওরও দেখো আমার পাশে বসে ও করার জন্যে ভীষণ আর কি তুলি টুলি নিয়ে চেষ্টা করছে, কিন্তু আমি ওকে করতে দিচ্ছি না। আমি বলছি যে তুমি, আরও আছে অবশ্য ফ্লাওয়ার ভেস, তো আমি বলছি যে তুমি করবে অন্যটাই। তো এই জন্যে দেখো হাতের কাছে নিয়ে চুপ করে বসে আছে আর দেখছে আমি কিভাবে কি করছি। তো আমাকে আবার বলছে মা মা তুমি এইখানে করো, মা দেখো এইভাবে করো, ওই দেখো। তো ওই আর কি ও আমার সঙ্গেই থাকে বেশিরভাগই টাইম, কারণ বাচ্চাদের সঙ্গে সত্যি আমার সময় কাটাতে খুবই ভালো লাগে। আর ওদের কথা না, স্কুলে কি হচ্ছে না হচ্ছে, কি হয়, কোন বন্ধু ওকে কি বলেছে, এই সব নানান গল্প আর কি, কোন টিচার কিভাবে পড়িয়েছে, সেই সব গল্প বাচ্চাদের থাকলে যা হয় আর কি। তো তোমাদের সঙ্গেও তোমাদের বাচ্চারা এরকমভাবে শেয়ার করে কিনা অবশ্যই কমেন্টে জানিও। বাচ্চাদের সঙ্গে না গল্প করলে কিন্তু মন প্রাণ সবই ভালো থাকে, আর বাচ্চাদেরও ভালোভাবে আর কি বেড়ে ওঠে। আর বাচ্চাদের মনের মধ্যে মানে কোনো কিন্তুতা থাকে না, বা অনেক বাচ্চারা আছে না বাবা মায়ের খুব ভয় পায়, কিন্তু তো সেরকম নয়, বাচ্চাদের সঙ্গে সবসময় বন্ধুর মতো আচরণ করলে ওরাও কিন্তু অনেকটা মানসিকভাবে রিল্যাক্স হয়ে যায়। তো সব কথা তোমাদের সঙ্গে শেয়ার করার ওরাও চেষ্টা করবে, তো এটাই আর কি বলার। তো আমার বাবু আর মনির ছোটোর থেকে সেটাই শিক্ষা দিই যে কোনো জিনিসটা লুকিয়ে রাখবি না। সব জিনিস, ভুল ত্রুটি সব মানুষেরই আছে, তো সেগুলোকে যদি বাবা মায়ের সঙ্গে শেয়ার করে না, তো অনেক কিছুতে অনেক দিক থেকে মানে হেল্প হবে আর কি। বাবা মা হেল্প করতে পারবে, বোঝাতে পারবে যে এটা করো না, এটাই করো, এটাই সঠিক, তো এরকম আর কি। তো সেই জিনিসগুলোকে আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এবার মানে সত্যি কথা, বাবা মা হলেই যা আর কি চিন্তা হয়, বাচ্চারা কতটা নেবে সেটাই হলো ব্যাপার। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এগিয়ে যাচ্ছে, আর আমি এটা না অনেকবার করে টানছি জানো তো, দেখতেই পাচ্ছ। তো কালারটা একটু শুকাতে পারলে বোধহয় ভালোই হতো। তো ফ্যান চলছে অবশ্য গরমের মধ্যে, তো আর কি গরম পড়ছে বলো তো, প্রচণ্ড গরম, যেন গরমে মানে জীবনটা অতিষ্ঠ হয়ে উঠছে। আবার ফের গরম, তো বৃষ্টি হবে কি না জানি না। তো এই গরমে না মানে কি বলবো, আমাদের তো এসি নেই, তো যাই হোক ফ্যানের মধ্যেই যেভাবে আর কি কাটানোর কথা সেভাবেই কাটাচ্ছি। যাদের এসি আছে তারা তো একদম রিল্যাক্স, কোনো চিন্তা ভাবনা নেই তাদের। তো একটু বাবুও চলে এসেছে এর মধ্যে, এসে দেখছে, বলছে মা তুমি এটা কি করছো, মানে এবারে ওকেও খেতে দেব। তো একটু মানে ও ড্রেস খুলছে আর বলছে মা তুমি এটা কি করছো, বসে বসেও কিছু দেখছে। আর আমি দেখো এখানে আমি একটু গোল্ডেন, দেখতেই পাচ্ছ গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি, যেটা একটু মানে কি বলবো, আলো পড়লে না একটু চকচক করবে এই আর কি। তো সুন্দর লাগে আমার এই কালারগুলো। আর এটা হোয়াইট আছে, তো হোয়াইটটা আমি দিইনি। তো দেখো এই ফুলটাকে না মানে নিজের মনের মতো করতে চাইছিলাম, কিন্তু করতে করতে হাতটা এমনভাবে বেঁকে গেছে, তো এইরকমই হয়ে গেছে। তো তখন মানে ওর এরকমই আবার করে দিলাম, যে যাই হোক হাতটা একদম বেঁকে গেছে। আসলে বাচ্চা থাকলে যে অবস্থা হয়, তো ওদের আর দোষ দিয়ে লাভ নেই। হ্যাঁ, ঘরে বাচ্চারা থাকলে এরকমই হয়, হোড়াহুড়ি করে। তো দাদা চলে এসেছে বলে ভাই বোনে দুজনেই মানে খুবই দুষ্টুমি খুনসুটিতে ব্যস্ত। আর আমি বসে বসে দেখো করছি একের পর এক কালার। তো বাবু মাঝখান থেকে ও খেয়ে নিয়েছে, ওকে খাইয়ে দিয়ে মানে ভাত দিয়ে দিয়েছি, ও খাওয়া হয়ে গেছে ওর অলরেডি। আর কোয়েশ্চেন পেপারটা দেখলাম, আজকে ম্যাথ ছিল জানো তো, আজকে তো সোমবার, তো আজকে ওদের ম্যাথ ছিল, মাঝখানে রবিবার একটা দিন ছুটিও পেয়েছে দুবার। তো ছুটিতে না বাচ্চারা একদম পড়তে চায় না জানো তো, বকে 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 এরকমই করতে হয়। আর দেখো আমার এই লাস্ট হলো, এটাই ফাইনালি, এটাই লুক। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন হলো আমার এই জিনিসটা। আমি অন্যভাবে করতে যেয়ে আবার অন্যভাবেই হয়ে গেল,
ফ্লাওয়ার ভেজ তো একদম সিম্পল, এটাও সিম্পল করার চেষ্টা করেছি, মন থেকে যেভাবে এসছে তো সেরকমভাবেই করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। দেখো আমার কিন্তু একেবারেই খারাপ লাগছে না, তো তোমাদের কেমন লাগছে? বিভিন্ন মানুষের বিভিন্ন ধ্যান ধারণা আর কি, চিন্তা ভাবনাও আলাদা হয়, তো তোমরাও কিন্তু বলো। তো আমি সিম্পল একদম লুক দিয়েছি। গরমের মধ্যে দেখতেই পাচ্ছ আমি নাইটি পরেই বসে আছি, মানে এত গরম না কি বলবো। তো দেখো সামনে আমার আরেকটা ফ্লাওয়ার ভেজ ছিল, তো তার এই ফুলটা নিয়ে আমি দেখাচ্ছি, দেখো এরকমই। আর এখান থেকে তো গোল্ডেন তোমাদের বলেই দিলাম, তো এটা গাঢ়ই করিনি, মানে একটু হালকা রেখেছি, আর এরকমই লাগবে ফাইনালি। তো কেমন হয়েছে বলো? আমার তো খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, নিজে করে নিজেরই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। তো বারবার এই কথাটাই বলছি, কারণ একটা জিনিস না হাতে বানালে সত্যিই মনে হয় যে কেউ যদি একটু প্রশংসা করে, তো এইরকম আর কি, আমারও সেরকমই অবস্থা। তো কথা বলতে বলতে আর বড় করব না, তো এখানেই শেষ করছি আমার এই ব্লগটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। তো অবশ্যই কিন্তু কমেন্ট করো, হ্যাঁ, কারণ কমেন্ট না করলে আমি বুঝতেই পারবো না। তো দেখো শেষমেশ এরকমই লাগছে, আর বসালে তো সুন্দর লাগবে। তো তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব কোথায় বসাবো, কোথায় রাখবো। তো সব কিছু আগে সাজিয়ে গুছিয়ে নিই, তো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।